স্থানীয় অভিভাবক বিশ্বনাথ বাবু নিজেই। তবে বাড়ি থেকেও বাবা মারা দেখাশোনা করতে আসে ছেলেদের, আবার ছাত্ররাও বাড়ি যায় মাঝে মধ্যে। তবে দুর্গাপুজোর সময় সংঘ ছেড়ে কেউই বাড়ি যেতে চায় না। এখানেই তাদের মহা ধুমধাম আর আনন্দে কেটে যায় পুজোর দিনগুলো। তবে অন্য দিনগুলো কেমন কাটে সংঘে, আসুন না সেই সব কথা ছাত্রদের মুখ থেকে সরাসরি শুনিনি। আমার নাম নাফিজুল ইসলাম, আমি হাওড়া পানপুর থেকে আসছি। আমি এখানে 2009 সালে যুক্ত হয়েছি, তখন ক্লাস 3-তে পড়ি। এখন আমি 8ম শ্রেণীর ছাত্র। এছাড়া আমি এখানে আশ্রমকে খুব ভালোবাসি এবং আশ্রমে থাকতে আমার খুব ইচ্ছা করে। এই জায়গাটা আমার বাড়ির চেয়ে অত্যন্ত ভালো লাগে। তখন বাড়িতে থাকতাম একা একা, খুব খারাপ লাগলো, কিন্তু এখানে অনেক বন্ধু সঙ্গে পেয়ে এবং আনন্দে থাকি। স্যার স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে আমাদের বড় করছেন এবং যাতে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি সেই জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমার নাম আবির জানা, আমার বাড়ি হাওড়া লিলিয়া চকপাড়া। আমি এই হাওড়া রামকৃষ্ণের সঙ্গে ক্লাস 5 থেকে আছি, এখন আমি ক্লাস 10-এ পড়ি। এখানে আমার থাকতে খুবই ভালো লাগে, স্যার আমাদের খুবই ভালোবাসেন। এখানে এত বন্ধু বান্ধব আছে যে আমি এখানে ছেড়ে যেতে পারি না, এবং তাছাড়া কত স্যার এবং কত দিদিমণি দাদা আছেন, তাদের ভালোবাসা পাই। তোমার নাম কি? আমার নাম অন্ময় রায়। আমি 2005 সালে তখন 4র্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। তখন আমি এই সংস্থাতে, এই সঙ্গে আমি প্রথম আসি আমার বাবার সঙ্গে। ক্লাস 5 থেকে ক্লাস 12 এই দীর্ঘ কতগুলো বছর আমার এই সঙ্গের সঙ্গেই কেটেছে। এখন আমি বাগনান কলেজে পড়ছি, সেখানেই আমার বাড়ি, ওইখানেই আমার পড়াশোনা হচ্ছে। এতগুলো বছর এই সঙ্গে কাটিয়েছি। এখানে আমার একদম বাড়ির মতো একটা টান রয়েছে এবং স্যারের ওপর ভালোবাসা বা অন্যান্য যে টিচার, দিদিমণি, মাস্টারমশাই প্রত্যেকের প্রতি একটা যে আকর্ষণ, তারপরে ঠাকুরমা স্বামীজির আদর্শে আমরা অনুপ্রাণিত ছোটবেলা থেকেই। তাই আমরা ঠিক চলে যাওয়া নয়, আমরা বিভিন্ন অনুষ্ঠানে, প্রায় সব অনুষ্ঠানেই এখানে আমরা আসি। যারা চলে গেছে তারা প্রত্যেকেই বলতে গেলে এখানে আসে। স্যার আমাদের প্রথম থেকেই একটা জিনিস শেখান যে শিক্ষা ঠিক শিক্ষা শুধুমাত্র পড়াশোনা নয়, স্বামীজির আদর্শটাকে আমরা যেন নিয়ে চলতে পারি সারাটা জীবন। আমরা যেন কিছু করি বা না করি, আমরা যতটুকু করি আমরা যেন পাশের মানুষটার দিকে যেন মুখটা না ফিরিয়ে, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে আমি তার প্রতি আমি যেন অনুপ্রাণিত, আমি তার সেবা করতে পারি, এবং এটাই তাহলেই আমার জীবনের এই শিক্ষা আমার সার্থক হবে। त्वं स्वाहा त्वं स्वदा त्वं हि वसटकारुषरात्मिका स्फुदा तमक्स्वरे नित्येति धामास्ततिका स्थिता अर्धमात्तस्थिता नित्यजानुचार्य विशेषत त्वमेव सातं स्वावित्ति त्वं देवजननी परा तवैव धार्यते सर्वं तवैतत्सिज्यते जगत् तवैतत्पाल्यते देवी तमक्षन्ति च सर्वदा। এই ভবনের 3 তলায় অধ্যাপক অপূর্ব কুমার সান্যাল স্মৃতিকক্ষে রয়েছে এক প্রকাণ্ড হল ঘর। সেখানে একসাথে 600 লোকের চেয়ার পেতে বসে আলোচনা, বক্তৃতা পাঠের ব্যবস্থাও রয়েছে। হাওড়া শ্রী রামকৃষ্ণ সংঘের আরো একটি দর্শনীয় বিষয় আছে, এটি হল স্বামী বিবেকানন্দের সমগ্র জীবনের ওপর অঙ্কিত চিত্রপটের স্থায়ী প্রদর্শন। 51টি তৈলচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরা হয়েছে স্বামীজির জীবন বৃত্ত, যা দেখতে বা ঘুরতে আসা এখানকার প্রতিটি দর্শন প্রার্থীর মন কাড়ে। এছাড়াও সংঘের পুকুর বাড়ি রয়েছে স্বামীজির 3 ডাইমেনশনের বিভিন্ন চিত্ররূপ।
চাইবো সেটা হচ্ছে যে পড়াশুনো বা টেকনিক্যাল প্রশিক্ষণ ছাড়াও আর কি কি ভাবে শ্রীরামকৃষ্ণ সংঘ কাজ করছে? প্রথম হচ্ছে আমাদের যে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট আছে, এছাড়া একটা ডিপার্টমেন্ট আছে হচ্ছে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, এবং দেখা যাচ্ছে যে বহু লোক তারা বিনা পয়সায় এই যে রে, আল্ট্রাসনিক রে বলুন, ওয়াক্স বাথ বলুন, এরকম নানা ধরনের যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টগুলো আমরা বিনা পয়সায় করে দিই। এছাড়াও আমাদের এই যে অ্যাম্বুলেন্স আছে, এই দুটো অ্যাম্বুলেন্সের দুটো কর্মধারা রয়েছে। একটা অ্যাম্বুলেন্স হচ্ছে রোগীদের ক্যারি করে, তাদের হসপিটাল, তাদের বাড়ি নানা জায়গায় নিয়ে যায়। আর একটা অ্যাম্বুলেন্স আছে, সেটা হচ্ছে বস্তি এলাকায় যারা ডাক্তার তারা সেবা করতে যান, সেখানে প্রায় 50,000 টাকার ওষুধ সঙ্গে আমরা নিই। দুজন ডাক্তার থাকেন, দুজন কম্পাউন্ডার থাকেন, আরও যারা প্রশাসন চালান তারা অনেক পরিমাণে থাকেন। এবং এই যে দিনের পর দিন আমরা বস্তি অঞ্চলে সেবা করছি, তার ফলে আমরা হাওড়ায় মানুষের মনকে জয় করতে পেরেছি। আমরা এখন কথা বলে দেবো শ্রী রামকৃষ্ণ সংঘের কার্যকরী সমিতির সদস্য শ্রী অজয় দাসের সঙ্গে। প্রথমে যেটা জানবো সেটা হলো কতদিন ধরে যুক্ত এই সংঘের সঙ্গে? আমি তো এই অঞ্চলেরই মানুষ, এখানেই আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, সুতরাং শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ বসু মহাশয়ের নাম আমি দীর্ঘদিন ধরেই জানতাম। আমি আমার মায়ের সঙ্গে খুব ছোটবেলায় এখানে এসেছি এবং প্রায় 15 বছর ধরে আমি এই সংঘে রয়েছি এবং এখন বর্তমানে আমি কার্যকরী সমিতির একজন সদস্য হিসেবে এখানে আমি স্যারের চরণতলে ঠাঁই পেয়ে আমি কাজ করে চলেছি। তবে এখানে এসে আমি দেখলাম, স্যারকে দেখলাম, ছোটবেলা থেকে দেখেছি, এবং স্যারকে আমার যেটা মনে হয়েছে যে এমবডিমেন্ট অফ দ্য টিচিংস অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের সমস্ত শিক্ষার একদম বিমূর্ত রূপ হচ্ছেন শ্রী বিশ্বনাথ বসু। সেই জন্য এখানে এসে আমি একদম ধন্য, এবং স্যারের কাছে আমি যতক্ষণ থাকতে পারি অনেক কিছু শিখছি, অনেক কাজকর্ম করছি, উনি আমার কর্মগুরু। এইভাবে আমি এখানে আস্তে আস্তে নিজেকে সমৃদ্ধ করছি এবং বেড়ে উঠছি। আমরা যেটা মনে করি যে টাকায় তো সবকিছু হয় না। স্বামীজি স্বপ্ন দেখতেন যে সত্যিকারের মানুষ গড়তে হবে, সত্যিকারের মানুষ হলে বাকি সব কিছু হয়ে যাবে। আজকে স্বামীজি যে কথা বারবার বলছেন যে দেখো, পাশ্চাত্যের বীর্য তরঙ্গে যেন আমাদের বহুকালার্জিত রত্নরাজি ভাসিয়া না যায়, সেই বহুকালার্জিত রত্নরাজিকে আমরা ঠিক মতো রাখবো এবং তার সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের বিজ্ঞান শিক্ষা নিয়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব। এবং স্বামীজির যে দুটি মন্ত্র অনওয়ার্ড আর ফরওয়ার্ড, সেই অনওয়ার্ড আর ফরওয়ার্ডের মন্ত্রে এগিয়ে যেতে গেলে টাকার থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে মনুষ্যত্ব, মানুষ তৈরি করা। স্যার আমাদের সেই শিক্ষা দেন, স্যারের কাছ থেকে আমরা সেইটা শিখে আমরাও সেটা আমরা পরবর্তীকালে আমরা অন্যান্য ছাত্রদের মধ্যে সেই জিনিসটিকে সংখ্যায়িত করার চেষ্টা করি এবং এইভাবে স্বামীজির স্বপ্ন এবং আদর্শকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করি। আমার সঙ্গে এখন হাওড়া শ্রী রামকৃষ্ণ সংঘের আচার্য শ্রী ধীরাজ চক্রবর্তী মহাশয়। জেনে নিই তিনি এই সংঘের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন এবং কিভাবে আজও কাজ করে চলেছেন। নমস্কার। নমস্কার। প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে, কবে থেকে আপনি এই সংঘের সঙ্গে যুক্ত হয়েছেন? আমি এই সংঘের জন্মলগ্নের কিছুক্ষণ থেকে আমি জয়েন করেছি। আমি 1989-এ এই সংঘের সঙ্গে আমি সাথে যুক্ত। আমাদের মূল আদর্শ হচ্ছে এখানে যে সমস্ত ছাত্র আসছে তারা যাতে তাদের জীবনটা উন্নত হতে পারে, তাদের শিক্ষা, তাদের চরিত্র গঠন, বিভিন্ন ধরনের আমরা এখানে শিক্ষা দিই। তাদের বিভিন্ন পূজা পার্বণে তাদের কিভাবে কাজ করতে হবে, কিভাবে করতে হবে, সেই সমস্ত আমরা ওকে হাতে কলমে শিখিয়ে দিই, যাতে তারা বাইরে গিয়ে কোন রকম কিভাবে তারা নিজের জীবনটাকে আরো সুন্দর করে চালাতে পারবে। সেইভাবে আমরা এখানে সেই আদর্শকে নিয়েই আমাদের এই সঙ্গে আমাদের ছেলেদের সাথে আমরা কাজ করি। প্রথম থেকে স্যারের সাথে আমরা এই করে এই জিনিসটাকে আমরা যাতে আরো এগিয়ে যায়, বিভিন্ন ধরনের একটা স্টেজ তৈরি করতে পারা যায়, সেইভাবে করে আমরা সেই জিনিসটাকে। সংঘের দ্বিতলে বিশ্বনাথবাবু গড়ে তুলেছেন স্বামীজি, মা শারদা ও রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে এক প্রার্থনা ঘর, যেখানে ছাত্ররাই নিয়মিত সকাল সন্ধ্যা প্রার্থনা করে। Saruna
স্বামীজি বলতেন, পরার্থে এতটুকু কাজ করলে ভেতরে শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে মরে যা, আমি দেখি খুশি হই। এই বাণী যেন বারে বারে বাজে বিশ্বনাথ বাবুর কানে, আর তাই বোধ হয় এগিয়ে এসেছেন পরোপকারে। একদম শেষে এসে যেটা জানতে চাইবো যে ক্লাস 7-এ বিবেকানন্দর যে বাণী আপনাকে অনুপ্রাণিত করেছিল এবং পরবর্তীতে যখন শিক্ষকতা জগতে আপনি এসেছেন, তখনও বিবেকানন্দর বিভিন্ন লেখা আপনাকে মনে প্রেরণা দিয়েছে এবং সেখান থেকেই আজকের এই সংঘ। এমন কিছু কি আছে এই সংঘকে নিয়ে যে মানে যে স্বপ্ন আপনি দেখেছিলেন কিন্তু এখনো সেটা পূর্ণ হতে একটু দেরি বা হচ্ছে না, কোনো কারণে আটকে আছে? একটা মানুষের সীমাবদ্ধতা থাকে, সেই হিসেবে আমি এখন ৭৭ বছরে ঘুরে গেছি। এই সীমাবদ্ধ জীবনে আমি নিশ্চয়ই মনে করি যে আমি যথাসম্ভব আমার শক্তি অনুযায়ী আমি কাজ করে চলেছি। এইভাবে একটা জীবনের একটা শেষ প্রান্তে এসে আমার রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে। রবীন্দ্রনাথ বলছেন, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে, উচ্ছল জল করে ছল ছল, তরঙ্গী পতাকা চল চঞ্চল, কাঁপিছে অধীর রবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। পাখি উড়ে যাবে সাগরের পার, সুখময় নীড় পড়ে রবে তার, ওই মহাকাশ হতে ডাকিছে বারবার, আমারে যে যেতে হবে। আমি মনে করি সেই সময়ের কাছাকাছি আমি এসে গেছি। স্বামীজির উপর ভরসা করি। আমি মনে করি সত্যম শিবম সুন্দর রূপে যে স্বামী বিবেকানন্দ আছেন, সেই স্বামী বিবেকানন্দের চরণ স্মরণ করে একদিন যেন পৃথিবী থেকে চলে যেতে পারে।